মালদায় বোমা বিস্ফোরণে গুরুতর আহত দুই নাবালক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য মালদার রতুয়া থানার চাঁদমনি 2 গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি গ্রামে। গুরুতর আহত অবস্থায় দুই নাবালককে উদ্ধার করে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। তবে আঘাত গুরুতর থাকায় দুজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহত নাবালকরা হলেন সামির আক্তার, বয়স 13 বছর, অন্যজন মোহাম্মদ ইমতিয়াজ, বয়স 9 বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে একটি ভুট্টার জমিতে ঘাস কাটতে গিয়েছিলেন এই দুই নাবালক। তখনই জোরালো বোমা বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। তড়িঘড়ি স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন দুই নাবালক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। তড়িঘড়ি তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে কি কারণে বোমা এলাকায় মজুত করেছিল কিছুই বুঝে উঠতে পারছে না এলাকাবাসী। খবর শুনে ঘটনাস্থলে ছুটে যায় রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী। তবে কি কারণে বোমা মজুত করে রাখা হয়েছিল, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য রতুয়ার চাঁদমনি এলাকায়। কি হয়েছিল? কি করতে? তারপরে বাড়ি থেকে কত দূর? কি করতে গেছিল ওখানে? ঘাস করতে। তো কি হলো ওখানে? কি হয়েছিল ওখানে? কি হয়েছিল? কি হয়েছিল? বোমা ফেটেছে। কি হয়েছে? হাত পায়ে লেগেছে? বাড়ি কোথায় আপনার? চাঁদমনি 1 না 2? বাড়ি হলদিবাড়ি। চাঁদমনি হলদিবাড়ি চাঁদমনি 2। চাঁদমনি 2। আপনার নাম? একটা বাসা থোপ ছিল, বাম ছিল না কি ছিল, ওরা ছোট যারা জানে না ফুটে যা ঘাস কাটতে এলো জমি গ্রামে গরু ঘাস কাটা না, ঘাস কাটতে গেল মাঠে বাসের থোপে সাইডে বাম ছিল না কি ছিল তারপরে যাচ্ছে না সামনে না। শুনলাম, আমি তো খবরও নিইনি। এখানে কি চলে এসছে? না, আসেনি, আসছে, আসার পথে আছে। আপনারা বললেন, আমি খবর নিয়ে দেখছি ঘটনাটা কি আছে, তারপরে আপনাদেরকে জানাতে পারবো। যদি সত্যিকারের সেরকম ঘটনা থাকে আমরা কঠোরভাবে অ্যাকশন নেব। পুলিশকে কি বলবেন? এখন আমি তথ্য না জেনে দাদা বলতে পারবো না, আগে আমাকে তথ্য নিতে হবে। আমি এক্ষুনি কথা বলছি, জাস্ট আমি আপনাদের মাধ্যমেই শুনলাম। আমি পুরো ডিটেলসটা নিয়ে তারপরে আপনাদেরকে জানাবো। যারই দোষ থাকুক না কেন সে রেহাই পাবেন। আমাদের মালদা জেলায় আমরা গত মাসে দেখলাম 5টা জায়গায় গুলি চলল, তৃণমূল নেতাদের হত্যাকাণ্ড ঘটল, মদের থেকে হত্যাকাণ্ড হলো, আগ্নেয়াস্ত্র বোম বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হলো। আজকে চাঁদমনিতে শৈশব আক্রান্ত হয়েছে। বোমকে বল ভেবে বাচ্চারা সেইটাকে বালির মধ্যে লুকানো ছিল বা ঘাসের মধ্যে লুকানো ছিল, সেইটাকে বের করতে গিয়ে তারা আক্রান্ত হলো। তারা মৃত্যুর সঙ্গে হাসপাতালে লড়াই করছে। মালদা জেলার প্রশাসন অদ্ভুতভাবে নীরব ভূমিকা পালন করছে। এত অস্ত্র উদ্ধার হচ্ছে, এত হত্যাকাণ্ড হচ্ছে, এত বোম উদ্ধার হচ্ছে, কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে মানুষের মনে প্রশ্ন উঠছে। পুলিশের যে গোয়েন্দা বিভাগ, তাদের কাছে কোনো খবর থাকছে না যে কোথায় কার কাছে বোম আছে, কার কাছে আগ্নেয়াস্ত্র আছে। এ তো একটা অদ্ভুত অবস্থা সারা মালদা জেলা জুড়ে আরম্ভ হয়েছে। প্রতিদিনই কোনো কোনো ঘটনা ঘটছে। সাধারণ নাগরিকরা সবসময় ভয়ে আছে, আতঙ্কে আছে, কখন কার উপরে গুলি চলবে, কোথায় বোম ফেটে বাচ্চারা আহত হবে, কখন কে মারা যাবে। চারিদিকে আতঙ্কের একটা পরিবেশ জেলা জুড়ে। দল বোমা মজুত করেছিল এবং সেই বোমাই ফেটে ইনজিওর হয়েছে, কি বলবেন? এখানে বিজেপি কি বলছে না বলছে ওসব জানি না, এসব কোনো বিজেপির কোনো চক্রান্ত নয়। এখানে ওরা গেছিল ঘাস কাটতে পর সেখানে তারা আক্রান্ত হয়েছে, 2 জন বোমাতে আক্রান্ত হয়েছে। একটা 9 বছরের ছেলে আর একটা 13 বছরের ছেলে। একজনের নাম সামির আক্তার আর একজনের নাম ইমতিয়াজ। 2 জনকে দেখাই আসলাম, তারা এখন বর্তমানে সুস্থ আছে, কোনো অসুবিধা নাই। এবং এর আমাদের ওখানে পুলিশ প্রশাসন আছে, পুলিশ প্রশাসন বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখছে। দোষী যারা বোমা মজুত করেছিল তাদের শাস্তির দাবি জানাবেন? আমি কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি। ওখানে পুলিশের কাজ পুলিশ করছে এবং প্রশাসন মালদার প্রশাসন এবং রতুয়ার প্রশাসন যথেষ্ট
তৎপর। মাঝে মধ্যেই দেখা যাচ্ছে কখনো বৈষ্ণবনগর কখনো রতুয়া, সেখানে দেখা যাচ্ছে যেখানে সেখানে বোমা মজুত করছে। কারা মজুত করছে দাদা এগুলো? যারা দুষ্কৃতির কাজ করবে, পুলিশের কাজ করছে। আমি যেটা রতুয়া হসপিটাল যখন পেশেন্ট আসলো তখন ওদের গার্জেনের মুখে পেলাম যে এই দুটো বাচ্চা মাঠে নাকি ঘাস কাটতে গেছিল। এবার ঘাস কাটতে গিয়ে মানে যেখানে বোমটা ছিল সেখানে হাত পড়েছে, এই জন্য হাতটাই নাই। এই হাতটাই মানে আমি মোবাইলে ছবি করেছি, হাতটাই নাই। সিরিয়াস অবস্থা মানে প্রচুর সিরিয়াস। একটা বাচ্চা প্রচুর সিরিয়াস আছে। ঘটনাটা জানেন? হলদিবাড়ি, গ্রাম হলদিবাড়ি বলে, চানমনি হলদিবাড়ি, রতুয়া থানা। আপনার নাম? আমার নাম SK সালাম। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.